ওই মদিনার প্রেমে পড়েছে। হাজী সাহেবরা দেখেছেন জায়গাটা, শুনুন। যেতে যদি পারতাম আমি নবীর দেশেতে, যেতে যদি পারতাম আমি নবীর দেশেতে, ঘুরে ঘুরে যেতাম আমি গারে হেরাতে, যেখানে সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছে। জি শুনুন, যেতে যদি পারতাম আমি নবীর দেশেতে, ঘুরে ঘুরে যেতাম আমি গারে হেরাতে। ও গো যেই গারেতে দয়ার নবী, যেই গারেতে দয়ার নবী সদাই কাঁদিতেন, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। বেরাদার বাবারা, ভাইরা, মা বোনেরা, হযরতে হালিমা সাদিয়ার উট এবং ওই সাওয়ারি খানা বাবা সবাইকে পিছনে রেখে দিয়ে, সবাইকে পিছনে ফেলে দিয়ে আমার মা হালিমার উট আগেই তায়েফে পৌঁছে গেল। বেরাদার, নবী পাককে কোলে করে হালিমা বাড়িতে গেছেন, হারিস আগে রয়েছেন। হারিস বাড়ির দরজায় গিয়ে দাঁড়ালেন। আল্লাহু আকবার কবিরা। নিজের বাড়িতে হারিস মাত্র 2টা দিন পরে আসলেন রে বাবা। আল্লাহু আকবার কবিরা। হযরতে হারিস নিজের বাড়িতে বাড়ির দরজায় দাঁড়িয়ে বাবা হালিমাকে ডাক দিচ্ছেন, হালিমা রে, আমরা কি অন্য কোন বাড়ির গেটে এসে দাঁড়ালাম? হালিমা বললেন, হুজুর কেমন কথা? হযরতে গেরামি হালিমার স্বামী বলছেন, এ হালিমা, আমি বুঝে উঠতে পারছি না রে, এটা আমারই বাড়ির দরজা না অন্য কোনো বাড়ি। হালিমা বলছেন, হুজুর কেমন কথা বলছেন, এটা তো আমাদেরই বাড়ি। হযরতে গেরামি হালিমার স্বামী বলছেন, হারিস বলছেন, হালিমা দেখবি তো, আয় রে, এটা কি দেখতেছি? হালিমার বাড়ির গেটে, বাড়ির উঠানে খেজুরের গাছ ছিল বাবা। বহুদিন ধরে তায়েফে বৃষ্টি হয়নি, পানির অভাব পড়ে যাওয়ার কারণে গাছপালা শুকিয়ে গিয়েছিল, খেজুরের গাছটা শুকিয়ে গিয়েছে, শুকনো ডালগুলো আপনার এই মতো ঝুলতে ছিল। হযরতে গেরামি হারিস বলছে, এ বিবি হালিমা, একটু উপর দিকে নজর করে তাকিয়ে দেখ রে, আমাদের বাড়ির উঠানে যে শুকনো খেজুরের গাছখানা ছিল রে, এই গাছটা দেখতে পাওয়া যাচ্ছে না, সেই গাছটা এখন ফুল ফলে হারা ভরা হয়ে গেছে, একেবারে কাঁচা হয়ে গেছে। হালিমা দেখলেন কথাটা সত্যি বাবা। হালিমার বাড়ির উঠানের যে খেজুর গাছগুলো আপনার কি বলে শুকনো ছিল, একেবারে কাঁচা হয়ে গেছে, ফুল ফল চলে এসেছে। হারিস বাড়ির মধ্যে তশরিফ নিয়ে গেলেন, বাড়ির মধ্যে প্রবেশ করলেন বাবা, গহিল ঘরের দিকে নজর করছেন। আল্লাহু আকবার। কিছু ছাগল ছিল হযরতে গেরামি হালিমার বাড়িতে। হালিমা উনার স্বামীকে বলেন, হুজুর হঠাৎ করে গহিল ঘরের দিকে, ব্যাপারটা কি? হারিস বলছে, হালিমা রে, আমি তো দেখেই নিলাম, তুমিও দেখবে তো, আসো। কি হলো হুজুর? বলে, হালিমা, আমাদের বাড়িতে যে ছাগলের পালটা আছে, যে ছাগলের দলটা আছে, তায়েফ শহরে বৃষ্টির অভাবে, পানির অভাবে গাছপালা এবং আপনার কি বলে তৃণলতা পাতা, যাকে ঘাস বলা হয় বাবা, ঘাস পর্যন্ত মাঠে শুকিয়ে গেছে। ঘাস না পাওয়ার কারণে, খাওয়ার না পাওয়ার কারণে বাড়িতে ছাগলগুলো শুকিয়ে কঙ্কালের মতো হয়ে গেছে। আল্লাহু আকবার কবিরা। যেই ছাগলগুলোর শরীরে মাংস বুঝতে পারা যেত না। হালিমা দেখবে তো, আসরে আমাদের বাড়ির সমস্ত ছাগল মোটা তাজা হয়ে গেছে। এই হালিমা, যেই ছাগলটার পেট থেকে বাচ্চা হয়েছে, ছাগলের বাচ্চাগুলো মায়ের স্তন থেকে খাবার পাচ্ছিল না, বাচ্চাগুলো চলতে ভালো করে পারছিল না, ছাগলের বাচ্চার মাটাও চলতে পারছিল না। এ হালিমা দেখবি তো, আইরে, ওই বাচ্চাগুলো তারও তাজা হয়ে ঘুরছে, আর ওই ছাগলটার স্তনে আল্লাহ এত দুগ্ধ দান করেছেন, এত দুগ্ধ দান করেছেন, দুধের ভরে ছাগলের স্তন থেকে টপ টপ করে দুধগুলো মাটিতে বয়ে পড়ে।
এটা অন্য কোনো কারণে নয়, হালিমা মায়ার নবীকে পেয়েছেন, আবার নবীর বদৌলতে হালিমার বাড়ির নকশা খানায় একেবারে পাল্টে গেছে। হালিমাকে হারিস বলছে, বিবি সবই তো দেখছি পরিবর্তন, তাহলে ব্যাপারটা কি? হারিস বলছে, তাই তো হুজুর, যখন থেকে আব্দুল্লাহর বেটাকে কোলে নিয়েছি আমি দেখছি পরিবর্তন হতেই আছে। এই ছেলে, এই বাড়ি কোথায়? চুপ করে বসে শোন, নাহলে এই লোকদেরকে বলবো তোকে উঠিয়ে বাড়ি পালাবে। একদম চুপ করে থাক। হযরতে হালিমা বলছেন, তাই তো হুজুর, আমিও দেখছি যখন থেকে বাচ্চাটাকে নিয়েছি সব পরিবর্তনই পরিবর্তন দেখছি। তো এটা আমাদের কামালিয়াত নয়, আমার মনে হচ্ছে আমরা যে ছেলেটা এনেছি এই ছেলেটা বড় গুরুত্বপূর্ণ ছেলে আছে, মর্যাদাশীল বাচ্চা আছে। আল্লাহ এই বাচ্চার ওসিলাতেই হয়তো আমাদের কপালটা চমকে দিয়েছেন। হারিস বলছে, দেখ এই খবর আশেপাশের কাউকে বলা যাবে না, চুপ থাক। ঠিক আছে হুজুর, চলো বাড়িতে যাই। ঘরের মধ্যে গেলেন। হালিমার অবস্থা একটু আগে বললাম কেমন ছিল। হালিমা রাতের বেলাতে বাড়িতে আলো জ্বালাবেন এই অবস্থা হালিমার ছিল না। অন্ধকারে অনেক সময় কাটাতে হতো, আর পাশের বাড়ির আলো জ্বললে ওই আলোর ছাটাগুলো একটু আসতো, কিরণগুলো আসতো, ওতেই নিজের বাড়ির কাজকর্ম উনি করতেন। অনেক সময় ওই বাড়ির আলোতে হালকা দেখতে পাওয়া যেত, ওতে বসে একটু খাবারও খেতেন। এত গরিবী অবস্থা হালিমার ছিল। মা বোনেরা, বাবারা, ভাইয়েরা, হালিমার স্তন থেকে দুগ্ধ না পাওয়ার কারণে হালিমার বেটা, কচি বেটা, বাড়ির মধ্যে রাতের বেলা অন্ধকারে শুধু কান্না করতো, খাবার পেত না বলে। সেই দিন হালিমা আমার মায়ার নবীকে নিয়ে বাড়িতে এসেছেন। বাবা, আল্লাহু আকবার কবিরা, আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী, আমার নবী, আল আমিন নবী, সত্যবাদী নবী গো। আমার বিশ্ব নবীকে রাতের বেলাতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ডান স্তনে মুখ লাগালেন, আমার নবী ডান স্তন পান করলেন। বাম দিকের স্তনে টেনে যখন আমার নবীকে মুখটা লাগানো হচ্ছে, আমার মায়ের নবী বাম স্তনটা পান করলেন না। এ বেরাদার, হালিমাকে নিজের ভাষায় আমার মায়ের নবী বুঝাতে চাইছেন, হালিমা ওগো আমার দাইমা শুনে নাও, আমি যদি দুটা স্তন পান করে নি, আমার যে একটা ছোট্ট দুধ ভাই আছে, আমার ছোট্ট দুধ ভাইটা কোথায় দুগ্ধ পান করবে? যার জন্য আমি মুহাম্মদ একটা স্তন পান করলাম, অপরটা আমি আমার দুধ ভাইয়ের জন্য ছেড়ে দিলাম। নবীর ইনসাফ দেখেন, এখন কচি বাচ্চা। আল্লাহু আকবার। মা বোনেরা, হযরতে হালিমার বেটাও দুগ্ধ পান করলেন। হালিমা উটনির দুগ্ধ পান করলেন, ছাগলের দুগ্ধ পান করলেন, আর হালিমার স্বামীও ছাগলের দুধ পান করলেন, উটনির দুধ পান করলেন। বাবা, এই করে সেই দিন হযরতে হালিমা আমার মায়ার নবীকে নুরানি চাদরে ঢেকে নিয়ে নিজের বাড়িতে বাবা ঘুমিয়ে পড়লেন। এ বেরাদার, এই একটা বাড়ি আর পাশের এটা একটা বাড়ি। রাতের বেলাতে এই বাড়ির লোক যদি আপনার কোনো দরকারে উঠে বা জানলা দিয়ে এই বাড়িটার দিকে দেখে, দেখতে পাবে কিনা? পাবে। এই বাড়ির লোকটা গরিব, বাড়িতে আলো জ্বলতো না, ওই বাড়িতে বাচ্চাটা খাওয়ার জন্য সারা সারা রাত কাঁদতো। পাশের বাড়ির লোক কান্নায় বিরক্ত হতো। হালিমার বেটা সারা সারা রাত কাঁদতো। পাশের বাড়ির লোকগুলো দু একদিন যেতে না যেতে হালিমার ব্যাপারে আলোচনা করতেছে, ব্যাপারটা কি? হালিমার বেটা আর কান্না করে না, হালিমার বাড়িতে ব্যাপারটা কি হয়েছে? আল্লাহু আকবার। পাশের বাড়ির লোকজন তারপর কয়েকদিন পরে রাতের বেলায় কোনো মা বাবন উঠেছে, রাতের বেলাতে প্রসাব পায়খানা যা দরকার পড়েছে, জেগে গেছে। আল্লাহু আকবার কবিরা। ওই মেয়েগুলো পাশের বাড়ির লোকগুলো দেখতে পেল বাবা হালিমার কুড়ে ঘরে, টাটির ঘরে বাবা খেজুরের পাতা দিয়ে
দিয়ে ছাউনি করা ঘর। হালিমার ওই টাটির ঘরে যদি আলো মাঝখানে কখনো জ্বলতো, রাতের বেলায় পথের পথিকরা হালিমার বাড়িটা দেখতে পেত যে ঘরের মধ্যে আলো জ্বলছে, জায়গা জায়গা ছিদ্র, জায়গা জায়গা ফাঁকা। এত গরিবি হালাত। মা বোনেরা, ওই পাশের বাড়ির মেয়েরা দেখলো যেই হালিমা খাবার জন্য পাশের বাড়ির আলোতে বসে খাবার খেত, পাশের বাড়ির আলোর সাহারাই বাড়ির কাজকর্ম রাতের বেলাতে করত, আজকে ওই হালিমাকে দেখতে পাওয়া যাচ্ছে রাতটা গভীর হয়ে গেছে, বাড়ির আলো বন্ধ করেনি, একেবারে আলো জ্বালিয়ে হালিমা ঘুমিয়ে আছে। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। একদিন গেল, দুদিন গেল, 4 দিন গেল, 5 দিন গেল, কয়েকদিন পর পরে মতো সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে পাশের বাড়ির মেয়েরা হালিমাকে একদিন ডাক দিল, এ হালিমা, কি হলো রে বোন? বলে, তুমি এত পয়সাওয়ালা কখন থেকে হলা? হালিমা বলছে, অসম্ভব, আমি আবার পয়সাওয়ালা কি করে হলাম? মা হালিমা সাদিয়া বলছেন, তোরা কেন এই কথা বলছিস রে বোন? বলে, তার কারণ হলো এটা, আমরা কয়েকদিন থেকে দেখছি যে হালিমার বাড়িতে রাতে আলো জ্বলতো না, ওই হালিমা সারা সারা রাতে এমন আলো জ্বালায় যে আমাদের বাড়ির আলোগুলো ওই আলোর কাছে ফিকা পড়ে যায়, কম পড়ে যায়। তোমার বাড়ির আলো একেবারে চকচক করছে, টিউবলাইট চাইতে বেশি আলো দেখাচ্ছে। হালিমা, তুমি কোন তেল ব্যবহার করছো? কোন আলো জ্বালিয়েছো বাড়িতে? তোমার কি তেল পুড়ে না? তোমার পয়সা বেশি হয়ে গেছে। হালিমা বলছে, মাফ করবে, আমি এই ধরনের কাজ করি নাই, আমি এই ধরনের চারাক কোনোদিন জ্বালাই নাই, আজ কোথায় পাবো চারাক জ্বালাবো? কিন্তু হালিমার মন বলছে, না না, এটা অন্য কোন রহস্য আছে বাবা। কিতাব লিখক সিরাতে ইবনে হিসামের লিখক বলছেন, এই জামানার লোকেরা, হালিমা বুঝতে পেরে গেছে, আসল কথা গোপন রেখে দিলেন। বাড়িতে গেলেন বাবা, চিন্তা ভাবনা করছেন। কি চিন্তা ভাবনা করছেন? ফয়সালা হয়ে গেল স্বামী স্ত্রীর মধ্যে। কি হলো? যে পাশের বাড়ির লোকেরা এই ধরনের কথা বলছে, ব্যাপারটা কি? হালিমার হারিস বলছে, তাহলে ব্যাপারটা এটাই ঘটেছে, এরা আমার বাড়িতে টিউবলাইটের আলো দেখেনি, আমার বাড়িতে লন্ঠনের চারাগের আলো দেখেনি, মোমবাতির আলো দেখেনি, তবে কোন আলো দেখেছি? আল্লাহর নবীর দাইমা হালিমা, উনি বলছেন, গো আমার সরতাজ, আমি আমার নূরে নজরকে এক সাইডে রেখে আব্দুল্লাহর জিগার পারাকে, আল্লাহর রাসদুলারাকে, হযরতে আমিনার নয়ন তারাকে আমি নিজের কোলের মধ্যে আল্লাহু আকবার নুরানি চাদর দিয়ে ঢেকে ঘুমিয়েছিলাম। ঘুমের হালাতে আমি হয়তো বুঝতে পারিনি আমার আমার দুধ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই চেহারাখানা থেকে রাতের বেলাতে যখন কাপড়টা সরে গেছে, ওই মুহাম্মদ আরবির চেহারার রোশনীতে হালিমার পূর্ণ বাড়ি আলোয় আলোকিত হয়েছে। আশেপাশের বাড়ির মেয়েরা, আশেপাশে বাড়ির ছেলেরা যারা দেখেছে, ওটা হালিমার বাড়ির আলো নয় বাবা, আমার নবীর নুরানি চেহারার ঝলক দেখেছে, হালিমার বাড়ি আলোকিত হয়েছে। আর বলছে, নবী আমার মতো, কয়লার মতো চেহারা তোর, আর তুই বলছিস নবী আমার মতো? তোর চেহারা দেখে কুকুর ভয় পায়। হ্যাঁ, নবী আমার মতো, লজ্জা লাগে না তোকে বলতে? আরে নবী এখন মায়ের কোলে, চেহারার আলোতে হালিমার বাড়ি রৌশনি হয়ে যায়, বলছে নবী আমার মতো। নাউজুবিল্লাহ। বাবা, হযরতে হালিমা স্বামীকে বলছেন, হুজুর, এই রহস্য কাউকে বলা যাবে না, কাউকে বলা যাবে না। এই করে বাবা আমার হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবীকে নিয়ে নিজের বাড়িতে নিজের জিন্দেগি যাপন আরম্ভ করলেন। হালিমার বাড়িতে দিনের পর দিন যেখানে হালিমা হাত দেয় ওখানে উন্নতি আর উন্নতি, অবনতি নেই, লাভ আর লাভ, লসের কোনো কারবার নেই। এটা একটাই কারণ, আমার মায়ার নবীর ওসিলা, মায়ার নবীর সদকা, দয়ার নবীর আপনার কি বলে
সদকা হালিমা পেয়ে গেছে, হালিমা সাদিয়ার কিসমতের তারা পরিবর্তন হয়ে গেছে। বাবা, এই করে জীবন যাপন আরম্ভ হয়ে গেল। হালিমা সাদিয়া একদিন চিন্তা করছেন, আমি তো মোহাম্মদ আরবিকে এনেছি, দেখছি আনার পর থেকে সবই পরিবর্তন হচ্ছে। তো স্বামী স্ত্রীতে আলোচনা করলেন যে দেখো, এই কথা কাউকে বলিয়েন না, কারণ আশেপাশের লোক শুনলে এরা আলাদা কিছু মন্তব্য পেশ করতে পারে, কিছু ভাবতে পারে, যার জন্য চুপই থাকো। হালিমা সাদিয়া নিজের বাড়ির কাজকর্মগুলো নিজে করতেন। তো একদিন হাজরাতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কি করেছেন, হিন্দোলা বুঝেন তো? হিন্দোলা, হিন্দোলা আমরা যাকে ঝোলনা বলি, হ্যাঁ, আগে হিন্দোলা ওটাকে বলতো। এই খুঁটি থেকে এই খুঁটিতে দড়ি বাঁধতো, আর দুটা লাঠি দিয়ে, একটা চাদর বা একটা কাপড় দিয়ে দুদিকে লাঠি লাগিয়ে দিল, আর বাচ্চাকে ওই কাপড়ে রেখে দিয়ে একটু দোলা দিত, হিলাতো ঝুলাতো, ওকে হিন্দোলা বলে। বাবা, এখন তো হিন্দোলা হয়ে গেছে আপনার, যাকে আমরা ঝোলনা বলছি, খুব ডিজাইন করে করে সুন্দর, আলহামদুলিল্লাহ, ভালো কথা, কিন্তু তখন এটাকে হিন্দোলা বলতো। বাবা, হালিমা সাদিয়া একদিন বাড়ির কাজ করছেন, আমার নবী শিশু নবী, শিশু নবী হালিমার বাড়িতে। আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীকে বাড়িতে বারান্দায় বাবা হিন্দোলাতে দিলেন। বাড়ির কাজকর্ম পড়ে আছে, কাজগুলো করতে হবে। আমার মায়ার নবীকে হিন্দোলাতে দিয়ে দেওয়ার পরে আমার মা হালিমা বাড়ির কাজে মগ্ন হলেন। হালিমা আমার মায়ার নবীর হিন্দোলা বাবা হিলিয়ে দিলেন। বাচ্চা জেগে থাকবে, দেখবেন হিন্দোলাটা হিলিয়ে দেবেন তো বাচ্চা আস্তে আস্তে ঘুম পড়বে। হালিমা তাই করলেন বাবা। আমার বিশ্ব নবীকে হিন্দোলাই দিয়ে বাড়িতে, বাড়ির মধ্যে, ঘরের মধ্যে কাজে লিপ্ত হয়ে গেলেন। দেখবেন কোন মাকে, কোন বোনকে চুলার নিকটে রান্নাঘরে রান্না করছেন, বেটাকে বেটিকে হিন্দোলায় দিয়ে দিয়েছে, হিন্দোলা ঝুলিয়ে দিয়েছে, আর মা 2 মিনিট 4 মিনিট পরে পরে যাচ্ছে, বেটাটা ঘুমালো না, জেগে আছে। যদি ঘুমিয়ে যায় তাহলে ঠিক আছে, আর যদি না ঘুমায় তাহলে মা বারবার গিয়ে ওই দোলনাটা দলিয়ে দেয়। বাড়িতে কেউ নাই, মা নিজে গিয়ে দোলনাটা দলিয়ে দেয়। কিন্তু বাবারা ভাইরা, আমার মা হালিমার বাড়িতে সেদিন কেউ ছিল না বাবা। হালিমা আমার বিশ্ব নবীকে হিন্দোলায় দিয়ে ঘরের মধ্যে কাজে মগ্ন হয়ে গেলেন, বাড়ির কাজকর্ম করতেছে। হালিমা মনে মনে ভাবছে, আমার দুধ বেটা মোহাম্মদ যদি কান্না করে আমি যাব বাইরে আবার হিন্দোলা হিলিয়ে কাজ করব। কিন্তু আল্লাহু আকবার কবিরা, হালিমা বাড়ির কাজটা তাড়াতাড়ি করব মনে করে আমার নবীকে যে হিন্দোলায় রেখেছেন খেয়ালটা ভুলে গেছে, আর মনে নাই রে বাবা যে আমার নবী জেগেছিলেন, হিন্দোলাতে শুয়েছিলেন। মা বোনেরা, হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশ কিছুদিন, কিছু সময় কেটে যাওয়ার পরে, কিছুক্ষণ কেটে যাওয়ার পরে হঠাৎ করে মনে পড়লো, আমি তো আমিনার লালকে হিন্দোলায় দিয়েছি, বেটা ঘুমিয়ে গেল নাকি, কেন কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না, কেন কান্নার শব্দ পাওয়া যাচ্ছে না? তার মানে হলো আমার দুধ বেটা মোহাম্মদ ঘুম চলে গেছে, ঘুমিয়ে পড়েছে। হালিমা কাজকর্ম ছেড়ে দিয়ে বাবা চট করে দেখার জন্য ঘরের দরজায় এসে দাঁড়িয়ে গেলেন, আর আগে বাড়ছেন না, দরজায় হিলাম দিয়ে দাঁড়িয়ে গেছে। হালিমা, তুমি দেখতে আসলে, দাঁড়িয়ে কেন গেলি? বলে, জগতের লোকেরা জানো গো, তোমরা জানো না আমি কেন দাঁড়িয়েছি, আমি নিজের বাড়ির দরজাতে কেন দাঁড়িয়েছি। কেন দাঁড়িয়েছেন হালিমা একটু বলে দেন। হালিমা বলেন, এই জগতের লোকেরা শোনো, আমার দুধ বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হিন্দোলায় রেখে দিয়ে আমি বাড়ির কাজে মগ্ন হয়ে গিয়েছিলাম। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরে আমার মনে পড়লো, আমি দেখার জন্য চট করে দরজাতে এলাম, দেখলাম আমার দুধ বেটা ঘুমায় নাই, জেগে আছে, চোখটা খোলা আছে। বাচ্চা যেমন হিন্দোলাতে বাবা খেলাধুলা করে, ওই মতো বাচ্চা হাত পা নাড়ছে। হালিমা, তুমি কেন দাঁড়িয়ে দেখতে লাগলে, একটা বার বলো। হালিমা বলছে, আমি অবাক হয়ে গেলাম, আমি হায়রান হয়ে গেলাম, আমি পরেশান হয়ে গেলাম দৃশ্যটা দেখে। সন্ধ্যা বেলার টাইম ছিল, আসমানে পূর্ণিমার চাঁদ উঠেছিল। এই জগতের লোকেরা, আমি হালিমা নিজের বাড়ির দরজায় দাঁড়িয়ে দেখলাম যে আমার দুধ বেটা মোহাম্মদ হিন্দোলাতে জেগে আছে,
তবে অনেকক্ষণ আগে হিন্দোলা আমি দলিয়েছিলাম, আমার বেটার হিন্দোলা এখনো দোলা বন্ধ হয়নি গো। যেমন দলিয়েছিলাম আমি হালিমা, অনেকক্ষণ পরে বেরিয়ে দেখছি আমার বেটার হিন্দোলা ওই মতোই দলতে আছে। এ বেরাদার, হালিমা চিন্তা করছেন আমার স্বামী নেই, ছেলে নেই, মেয়ে নেই বাড়িতে, দোলনাটা তাহলে দোলালো কে, দোলনাটা হিলালো কে? উনি পরেশান হয়ে গেছেন, ব্যাপার বুঝতে পারা যাচ্ছে না। হালিমা আর কি কিছু দেখলে গো? হালিমা সাদিয়া বলছেন আমি আরো পরেশান থেকে গেলাম, আমিও হায়রান হয়ে থেকে গেলাম। কি দেখতে পেলে হালিমা? বলে রাতের বেলার টাইম, সন্ধ্যার পরের ঘটনা। হাজরাতে দয়ার নবী মায়ার নবী হিন্দোলার উপরে শিশু নবী আমার নিজের হাতটাকে কখনো ডানে নিয়ে যাচ্ছেন, কখনো বামে নিয়ে যাচ্ছেন। আমি হালিমা বাড়ির দরজায় দাঁড়িয়ে একটা দৃশ্য দেখছিলাম, আমাকে বড় খুশি হচ্ছিল। এটা কি করে সম্ভব? এটা কি করে হতে পারে? হালিমা তুমি কি দেখছিলে? বলে আমি দেখলাম আব্দুল্লাহর নয়নের তারা, আমেনার রাজদুলারা, আল্লাহর পিয়ারা আমার বাড়িতে হিন্দোলায় শুয়ে শুয়ে বাবা শিশু নবী কচি কচি হস্ত মোবারক খানা এই দিকে করে নিচ্ছে। আমি দেখলাম খেলাটা বড় জমে উঠেছে। কি দেখলে হালিমা? বলে নবীর হাত যেই দিকে ঘুরে আসমানের পূর্ণিমার চাঁদ ওই দিকেই ঘুরে যায়। নবীর হাত ডানে যায়, চাঁদকে দেখছি ডানে চলে গেল। নবীর হাত হিন্দোলাতে যদি বাম দিকে এলো, আমি চাঁদকে হালিমা দেখলাম চাঁদটা ডান দিক থেকে বাম দিকে চলে এলো। এ বেরাদার, আমি বুঝতে পারছিলাম আমার মায়ার নবী আমিনার লাল মরুর দুলাল নাইবে পরওয়ারদিগার শাফাতের কান্ডার রহমতের ভান্ডার নবীদের সর্দার যখন যেদিকে হাতের ইশারা করছিলেন আসমানের চাঁদ ওই দিকেই ঘুরে যাচ্ছিল। আল্লাহু আকবার কবীরা। বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার শিশু নবীর মজেজা দেখেন। হাতের ইশারা যেই দিকে হচ্ছে, হাত যেই দিকে ফিরাচ্ছেন নবী আমার, আসমানের চাঁদকে আমার নবীর জন্য আল্লাহ খেলনা বানিয়ে দিয়েছে। এরা বলছে নবী আমার মতো নাদান, সকাল করে দেব বলতে বলতে এরকম। হ্যাঁ, নবীর হাত যেদিকে যাচ্ছে আসমানের চাঁদ ওদিকে যাচ্ছে। দেখাও তোমার কোন একটা খানদানের মধ্যে কোন বাচ্চা খাটে ঘুমিয়েছিল, হিন্দোলাতে ছিল, দোলনাতে ছিল, আর তোমার বেটার হাত যেদিকে যাচ্ছিল চাঁদ ওদিকে যাচ্ছিল। কত তোমার পাওয়ার! ভারতের প্রধানমন্ত্রী যদি থাকে পাওয়ার, তো একবার চাঁদকে 1 ইঞ্চি তো দূরের কথা 1 সুত সরিয়ে দেখাও, তাহলে বলবো যে মায়ের বেটা আছো। হ্যাঁ, তোমার পাওয়ার তো তোমার স্ত্রীর কাছে খাটে না। আর তুমি বলছো নবী আমার মতো, চাঁদকে করে দেখাও, সরিয়ে দেখাও না, ডানে বামে করে দেখাও। তারপরে যদি বলবা যে নবী আমার মতো, তাহলে আমি মানবো, কেউ মানুক আর না মানুক, করে দেখিয়ে দাও না। হযরতে গেরামি বাবা, ভাই, আমার মা বোনেরা, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্য দেখলেন। এটা বাংলা কবি লিখেছিলেন, কি জানেন? আহা, কে নবীর আঙ্গুল যেই দিকে যায়, নবীর আঙ্গুল যেই দিকে যায় আসমানের চাঁদ যায় রে। নবী আমার মা হালিমার বাড়িতে ঘুমায় রে। নবীর আঙ্গুল যেই দিকে যায়, যেদিকে আঙ্গুল ফিরাচ্ছেন চাঁদ ওইদিকেই ঘুরছে। যার জন্য বাংলা শায়ের লিখেছিলেন, নবীর আঙ্গুল যেই দিকে যায় আসমানের চাঁদ যায় রে। নবী আমার মা হালিমার বাড়িতে ঘুমায় রে। নবীর আঙ্গুল যেই দিকে যায়। মা হালিমা অবাক হয়ে তাকিয়ে দেখেন নবীর দিকে। মা হালিমা অবাক হয়ে তাকিয়ে আছেন নবীর দিকে।
মা হালিমা চিন্তা করেন, মা হালিমা চিন্তায় থাকেন, দোলনাকে দোলায় রে নবী আমার মা হালিমার বাড়িতে ঘুমায় রে। নবীর আঙ্গুল যেই দিকে যায় আসমানের চাঁদ যায় রে নবী আমার মা হালিমার বাড়িতে ঘুমায় রে নবীর আঙ্গুল যেই দিকে যায়। বাবা ভাই মা ও বোনেরা, রাত অনেকটা হয়ে গেছে, 12টা বেজে গেছে। আমি বলা তো অনেক কিছু আছে, এখন যদি হালিমার বাড়ির ওয়াকিয়া বলি তো 5 দিন শেষ হয়ে যাবে, এতটা মজেজা হালিমার বাড়ির লেখা আছে। হ্যাঁ, কালকে ইনশাআল্লাহ এমন ঘটনা আপনাদের সম্মুখে আমি তোলার চেষ্টা করব। আশা রাখবো যে মনে থাকবে যতদিন বেঁচে থাকবেন। আমার জিন্দা নবীর জিন্দা ওয়াকিয়া মা হালিমার বাড়ির কিছু মজেজা আপনারা পাবেন। কালকে প্রথমে একটা গজল হবে, কি জানেন? আল্লাহ আল্লাহ। মা তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, মা তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। মোদের সাথে মেষ চরণে ময়দানে ভয় নাই, মা তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, মা তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। এটা একটা গজল হবে কালকে, জীবনের সঙ্গে সেটিং হবে বাপ বেরাদার। আর সাথে সাথে কালকে আমি চেষ্টা চালাবো আপনাদের জন্য নতুন কিছু ছন্দ চেষ্টা রাখবো ভরপুর। যে নাত গজল তো অনেক শুনছেন বাপ, আর আমার কিছু নাত গজল এখন পর্যন্ত অনেক জায়গাতে পড়ে, ছেলেরা খুব ভালো লাগে, খুশি হয়। তবে দুঃখ এক জায়গাতে হয় যে লিখলেন একজন আর ওর নাম পড়ছে নিজের, দুঃখ এখানে হয়। ভাই তোমাকে পড়তে নিষেধ করছি না, তুমি পড়ো, যে লিখেছে তার কথা বলো। কালকে বলেছিলাম গজলটা আমার লেখা না, বাংলাদেশের লেখক লিখেছেন, এতে আমার মান সম্মান যাবে না বাপ, বরঞ্চ আল্লাহ পাক আরো স্বভাব দান করবেন। যেটা যার আছে ওটা ওরই বলিয়েন, নিজের বলিয়েন না। মুআজ্জাজ আমার মা বোনেরা, আর আগে নিয়ে যাচ্ছি না বাপ, রাত অনেকটা হয়ে গেছে। ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে রাখলে আগামী কালকে শোনাবো। একটা লাইন আর মনে পড়ে গেল, শুনে নেন। কি জানেন? একটা লোককে আমাকে বলছিল যে হুজুর একটু ভোজপুরি গজল শোনায় না। ভোজপুরি জানি না বাপ, বাংলাই ভালো বলতে জানি না, ভোজপুরি কোথায় পাবো? হ্যাঁ, সুবহানাল্লাহ। বাস দুটা লাইন পড়ে দিচ্ছি, একটা মান কা বাত। কি জানেন? कि कुरान में खुदा का ये जजमेंट हो गया, हाँ जजमेंट हो गया। कुरान में खुदा का ये जजमेंट हो गया, क्या कि टकराया जो वली से एक्सीडेंट हो गया, एक्सीडेंट हो गया। टकराया जो वली से एक्सीडेंट हो गया, एक्सीडेंट हो गया। अब नबीर दीवाना सुनेन, হাদিসে পাক থেকে তুলে শের লিখেছেন শায়ের, আমার না অন্য কারো লেখা আছে। শের শুনেন। जन्नत में पहले जाएगी उम्मत हुजूर की, हाँ उम्मत हुजूर की। जन्नत में पहले जाएगी उम्मत हुजूर की, हाँ उम्मत हुजूर की। जन्नत में पहले जाएगी उम्मत हुजूर की। सरकार से खुदा का एग्रीमेंट हो गया, एग्रीमेंट हो गया। सरकार से खुदा का एग्रीमेंट हो गया, एग्रीमेंट हो गया। टकराया जो ओली से एक्सीडेंट हो गया, एक्सीडेंट हो गया। जिसको रसूल पाक से उल्फत नहीं रही, हाँ उल्फत नहीं रही। जिसको रसूल पाक से उल्फत नहीं रही, उस
उसका भी नाम जन्नत से सस्पेंड हो गया, हाँ सस्पेंड हो गया। टकराया जो ओली से एक्सीडेंट हो गया, एक्सीडेंट हो गया। कुरान में खुदा का ये जजमेंट हो गया, हाँ जजमेंट हो गया। বেরাদার, আল্লাহর পবিত্র কালাম পাক হইতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন। জি, যেই নবীকে আল্লাহ কোরআন পাকে প্রিয়তম রাসূল বলে ডেকেছেন, ওই রাসূলকে আপনি আর আমি কতটুকু ভালোবেসেছি পাপ? অতটুকু ভালোবাসতে পারিনি যতটুকু মক্কার খেজুরের গাছ আমার নবীকে ভালোবেসেছে। অতটুকু ভালোবাসতে পারিনি যতটুকু মক্কার বেজান কাকর পাথর আমার নবীকে ভালোবেসেছে। কারণ মক্কা নগরীতে বেজান কাকর পাথর আমার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আপনারা তারিখে শুনেছেন, চেষ্টা চালাবো আমি বলার। আজকে আর আগে নিয়ে গেলাম না, কালকে একটু আর 10 মিনিট লাগিয়ে বলে দেব। বলার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা।